পরিবারের সন্তান হও, তাহলে অনলি গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি ভালো শিক্ষা ছাড়া তুমি এখন যে স্ট্যাটাসে আছো, তুমি এখন যে লেভেলে আছো, এই লেভেল থেকে নিজেকে আপগ্রেড করে আরো একটা ভালো লেভেল, ভালো একটা স্ট্যাটাসে তুমি পৌঁছাতে পারবা না। কারণ তুমি চাইলে এখন বড় ব্যবসায়ী হয়ে যেতে পারবা না, তুমি চাইলে বড় পলিটিশিয়ান হয়ে যেতে পারবা না, কিন্তু তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি তোমার ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে তোমার ভবিষ্যতে অনেক বড় একটা লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তোমার রাস্তাকে ক্লিন করতে পারবে, এবং এই পরিষ্কার রাস্তা দিয়ে এক সময় গুটি গুটি করে তোমার লক্ষ্যে পৌঁছাবে। একদিন দেখবে যে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, একদিন দেখবে তুমি অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে চলে গেছো, একদিন দেখবে তুমি ইউরোপ আমেরিকাতে তুমি মাস্টার্স করতে চলে গেছো, দেশ সেরা বিশ্ব সেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি হয়ে গেছো। এর জন্য যে তোমাকে অনেক বেশি টাকা পয়সা খরচ করা লাগবে, তোমার অনেক টাকা পয়সা থাকা লাগবে, নো, বিষয়টা মোটেও এমন না। জাস্ট পরিশ্রম। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি তোমার শিক্ষার জন্য নিজের জীবনের সবকিছু তুমি যদি উজাড় করে যাও, তুমি যদি জীবনের একটা লক্ষ্য অর্জনের জন্য যদি তুমি ডেডিকেটেড থাকো, তুমি যদি মনে করো না আমার কাছে আর কোনো ওয়ে নাই, আমি চাইলে পলিটিশিয়ান হতে পারবো না, চাইলে বিজনেসম্যান হতে পারবো না, আমার শিক্ষার্থী হিসেবে একটা মাত্র রোড, একটা মাত্র ওয়ে, সে ওয়েটা হলো আমাকে ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে। এই স্বপ্নটা যদি তুমি ধারণ করতে পারো হৃদয়ে, তাহলে দেখবে ওই স্বপ্নের কাছে তুমি পৌঁছাতে পারবা। কিন্তু পরিশ্রম, জঘন্য পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না লাইফে। তুমি পরিশ্রম ছাড়া কোনো গায়েবী শক্তি দিয়ে কিংবা কোনো তাবিজ দিয়ে সফলতা তোমার কাছে চলে আসবে না।